এমনিতে আমি ভিজাই ভিজাই কদুর কদুর করে খাই। হ, মেথি শাক খায় তো, অনেক উপকার। বিসমিল্লাহ। এই যে আপু ভাইয়ারা দেখেন শীতের সকালবেলা মানে ঘাস কি পরিমাণ ঘাস। এই যে আপনাদের ভাইয়া আবার এই যে এই জায়গা থেকে এই যে কেলটা দেখতেছেন ঘাস, তারপরের থেকে একদম ওই যে ওই কোনা পর্যন্ত আবারও ফিরা এগুলো সব কোপাইছে হাতে। একবার তো ট্রাক্টর দিয়া হাল চাষ করছিল, তারপর লাগাইছিলাম। এই যে দেখেন, এই যে একটা জিনিস দেখায়, এই যে এই কেলে দেখতেছেন আমার পা বরাবর সোজা। এই যে দেখেন কোনো সারা নাই, এদিকে কিন্তু সারা ছিল। এই যে দেখেন কোনো সারা নাই, সারা নাই, সারা নাই। এই জায়গাত গিয়ে আবার সারা, মানে এরকম প্রত্যেকটা কেলে কেলে এরকম করে কয়েকটা করে এক একটা কেলে 27-28টা করে সারা আসছে। এ থেকে মনে করেন যে প্রতি কেলে 12-13টা করে মরে গেছে। যদি না মরতো কার্তিক মাসের 1 তারিখে লাগাইছি, আজকে হচ্ছে অগ্রহায়ণ মাসের 1 তারিখে। যে প্রথম যেই ফুলকপি দুইটা দেখতেছেন গাছ, এইগুলোর মতন এমন বড় বড় হয়ে গেল। এলে ফুলকপি কিন্তু 60 দিনের ফসল, 60 দিন পরে হারভেস্ট করে লাউন যায়। 1 মাস এত বড় হয়েছে, আরেক মাসে মানে খাওয়ার উপযুক্ত হয়ে যেত, ঠিক না? এখনো এই ক্ষেতের কোপাকুপি করে কাম শেষ করতে নাই, আর এই ক্ষেত তো পুরা বাকি রয়েছে। হাল চয়ে লাইবা আবার তো, মানে আল না চলে তো কোবাইয়া লাগানো সম্ভব না। তো এই বছর আমরা এই যে মূলা গাছ কুতু কুতু বড় হয়েছে, আমরা মূলা খাইতাম না। মূলা যা আছে তা নিবাগা আর এই সাইডে হাগ হয়েছে, মূলা তো আর নেই, মূলা খাইতাম না। মূলার বিচে নেওয়া হলাম না। এই সাইডের জায়গাটা অনেক সাইড পা গেছে, আগে একেবারে এই পর্যন্ত সিঁড়ির কোনা পর্যন্ত ছিল অনেক চুলা তুললা। গেরা আসার জন্য কি করছে এটা, কি পদ্ধতি, কি সিস্টেম? অন্ধকারে তো বোঝা যায় না, মুখ দেখাও। বিসি ভিজাই রাখছিলাম না, তো বেশি তো আমি শেখা দিছি, আমি তো জানি। আপু ভাইয়ার উদ্দেশ্যে বলো। গেরা আসার জন্য মাটিতে লাগানোর আগে কাপড় দিয়ে এমন ডাইকা রাখুন লাগে। ভিডিও তো বড় হয়ে যেতেছে। অঙ্কুর আসছে একদিনে, কি আর অঙ্কুর আসে? হালকা হালকা আইব। সেই অঙ্কুর আনায় ফালাইলে আবার পচা যাওয়ার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে গুল বেগুনের বীজ। এখানে কত টাকার বীজ? 60 টাকার। ডাল বেগুনের বীজের টাল ফলাইতেছে, উঠলে তুলে নিয়ে লাগাম ইনশাল্লাহ। গাজরের বীজই না, ইয়ার জিরার বীজের লাহাই না, আবার কোনো কোনটি গুলের লাহাই না, এমন খেয়ে। এর আগে লাগাইছি, গত বছর নাই না লাগাইছি, একটা ওটা নাই। এবছর আল্লাহর নাম লইয়া লাগাও যাতে ওটা ড্রেনের মতন করো। আগে ড্রেন করে আসে বিসিটি ড্রেন ফালাই দাও। আগে তো এনতা কত উকেরে হেই উসি গেছে, জারটা পর্যন্ত লাগাইতে পারছে। মানে এই মরার চুলা তো রাইন দেখাইতারি না। হ্যাঁ, বিসমিল্লাহ করে ভালো। এক কেলি লাগাও না, 2 কেলে লাগাইবা। সেই ক্ষেতটা দেখায়। আর এই যে এদিকে উস্তা গাছ লাগানো হয়েছে, উস্তা গাছের কেলের ফাঁকে ফাঁকে আবার লাল শাকের বীজ ফেলানো হয়েছে। এখন আবার উস্তা গাছ বাওয়ানোর জন্য এরকম জাহা দিয়া এরকম করে বদলি দিয়া বাঁশ বিডালি দিয়া এরকম করে বান্দা বান্দা দিতেছে। এগুলোর মধ্যে এই যে উস্তা গাছ বড় বড় হয়ে যেতেছে, উস্তা গাছ বাওয়াই বুঝতে হইব। মেথি বীজ আছে না, দেখাও হাতে লও আপনি। মেথি লোদ জাতীয় তো এটি। হ্যাঁ, এইগুলো দিয়ে আমি পরশু দিন রাত্রে ভিজাইছি, তারপরে কালকে খাইছি। আবার এইগুলোর ভিতরে পানি দিয়ে রাইখা দিছি, আবার আজকে খাইলাম। ভালো করে ফেলাই দাও, ওইলে আবার খাইতার মনে। মেথি অনেক উপকারী। লাল শাকের বেশি ইয়া কি কই থুকু, পালং শাকের বেশি। এই জায়গাটা পালং ভালো হয়।